আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গাইডলাইন সেশনে। তোমরা নিশ্চয়ই আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বলাইন থেকে বুঝে গেছো আমাদের আলোচনার বিষয় কি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বইগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো, তুমি যে পরীক্ষায় যাবা, তুমি যুদ্ধে যাবা, সেই যুদ্ধে কি কি জিনিস, শত্রুগুলা কিরকম, মানে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবা, তুমি সেই প্রশ্নগুলা কোথায় থেকে হয় সেটা তুমি যদি না জানো, তোমার প্রস্তুতি কিন্তু কমপ্লিট হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 মার্কের একটা পরীক্ষা হয় এবং সেই 100 মার্কের প্রতিটা প্রশ্ন 95% প্রশ্ন একদম মূল বই থেকে হয়। এবং কি কি বই থেকে হয় আজকে আমরা ডিটেলসে জানবো। এবং তোমাকে প্রস্তুতির জন্য, একটা ভালো প্রস্তুতির জন্য এবং মেডিকেলে চান্স পাওয়ার জন্য কোন কোন বইগুলা মাস্ট পড়তেই হবে এবং কোন কোন বইগুলা তোমাকে যদি তুমি না পড়ো, তুমি ম্যাক্সিমাম ওইগুলা থেকে অনেক কোশ্চেন পারবা না, আমরা সবগুলো বলে দেবো তোমাদেরকে। তোমাদের মেইন বুকের পাশাপাশি কি কি এক্সট্রা বুক পড়তে হবে সেগুলো বলে দিব। চলো তাহলে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই এখন। আহ দেখো, আমি শুরুতে লিখে রাখছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি বই পড়তে হবে। আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক, তাই না? এই 100 মার্কের ভিতরে আমাদের তোমাদের মূল যে 3টা সাবজেক্ট আছে এখান থেকে পরীক্ষা হয়। একটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে, তোমরা জানো বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক থাকে, 30 মার্ক থাকবে। তারপরে কেমিস্ট্রি থাকবে 25 মার্ক, ফিজিক্সে 20 মার্ক, এরপরে ইংলিশের জন্য 15 মার্ক এবং জিকের জন্য হচ্ছে 10 মার্ক। তাহলে আমি বায়োলজি দিয়ে শুরু করি যে বায়োলজির জন্য আমাদেরকে কি কি বই পড়তে হবে। দেখো, তোমরা একাডেমিকের যে বইগুলা পড়ো সেই বইগুলা থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে। ম্যাক্সিমাম প্রশ্ন, 90% প্রশ্ন সেই বইগুলা থেকে হয়। তাহলে আমি তোমাদেরকে মেইন বুক কোনগুলোর পাশাপাশি এক্সট্রা বুকের কি কি ইনফো পড়তে হবে সেগুলো জানাই দিব। তাহলে আসলে শুরুতেই আমাদের বায়োলজি আমরা শুরু করি। বায়োলজির জন্য 30 মার্ক, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বায়োলজিটা সবচেয়ে বেশি গুরুত্ব, 30 মার্ক এখানে ক্যারি করে। তাহলে আমাদের মেইন রাইটার হিসেবে কি বই পড়তে হবে। মেইন বুকের জন্য আমরা দুইটা বই পড়বো। আমরা জানি বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার হচ্ছে বোটানি, সেকেন্ড পেপার হচ্ছে জুলজি। তাহলে ফার্স্ট পেপার বোটানির জন্য আমরা পড়বো হচ্ছে আবুল হাসান স্যারের বই, আর জুলজির জন্য পড়বো আমরা হচ্ছে গাজী আজমল স্যারের বই। এই দুইটা বই পড়লেই তোমার 90% কমন পড়বো। ঠিক আছে, এই দুইটা বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে, তোমার 90% প্রায় প্রশ্ন এগুলা থেকে চলে আসে। ঠিক আছে, কারণ এগুলা থেকে দুই একটা টপিক যেগুলো মিসিং আছে এগুলো আবার অন্য বইতে আছে, ওগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কিন্তু এখানে ম্যাক্সিমাম জিনিস আছে। তার মানে এই গাজী আজমল এবং আবুল হাসান স্যারের বই তুমি যদি ভালো মতো পড়ে শেষ করতে তোমার 90% 95% পড়া এখানে হয়ে যাবে। আর মাত্র কিছু পড়া আছে, কিছু একটা টপিক আছে যেগুলো তোমাদেরকে এক্সট্রা রাইটারের বই থেকে পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে আগে এই বইগুলো থেকে প্রশ্ন আসতো, কিন্তু রিসেন্ট 2-1 বছরে যায় এই বইগুলোর বাইরে থেকে এক্সট্রা রাইটার থেকে 2-1 প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে তুমি যদি 30-এ 30 পাইতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা রাইটারের ইনফো গুলো দেখতে হবে। সেখানে কি টপিক আছে ওই টপিক গুলো তুমি সুন্দর মতো নোট করে মেইন বইতে নোট করে নেবে। ঠিক আছে, তাহলে কোন কোন বইগুলো আমাদের পড়তে হবে পাশাপাশি দেখো লিখে রাখছি। এক্সট্রা বই হিসেবে আমি বোটানির জন্য পড়বো হচ্ছে আলিম স্যার এবং আজিবুর স্যার। ঠিক আছে, এই আলিম স্যারের বইটা আর আজিবুর স্যারের বইটা পড়তে হবে আমাদেরকে বোটানির জন্য। তাহলে আজিবুর স্যারের বই দেখবো যে অনুশীলনীর অনেক এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউ গুলো মাস্ট আমাদের পড়তে হবে। আলিম স্যারও এক্সট্রা ইনফো গুলো তুমি কি করবা, এই এক্সট্রা ইনফো গুলো পড়ে যখন একটা চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টারে কি কি এক্সট্রা ইনফো সেগুলো মূল বইতে অ্যাড করে নেবে, দ্যাটস ইট। এখন জুলজির জন্য আমরা আলিম স্যার সেম এবং মাজেদা ম্যাডাম পড়বো আমরা। ঠিক আছে, মাজেদা ম্যাডাম একটা বাজারে বই পাওয়া যায়, সেই মাজেদা ম্যাডামের বইটা থেকে জুলজির অনেক এক্সট্রা ইনফো আছে, সেগুলো তোমাদেরকে নোট করে নিতে হবে এবং সেগুলো পড়তে হবে। তাহলে বায়োলজির জন্য আমরা এই মেইন বুকগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, এখন তুমি এর পাশাপাশি যদি বলো ভাই আমি এমসিকিউর জন্য প্র্যাকটিস করার জন্য কি কি বই পড়তে পারি, তুমি এমসিকিউর প্র্যাকটিস করার জন্য বিভিন্ন কোচিং এর বই পাইতে পারো, যেগুলো অ্যাডমিশনের পরীক্ষা সেখান থেকে পড়তে পারো, অথবা তুমি রয়্যাল গাইড প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, রয়্যাল গাইডটা ভালো, এটা ঠিক আছে, এটা তুমি ওখানে অনেক মানে স্ট্যান্ডার্ড এমসি গুলো দেওয়া আছে, অনেক এক্সট্রা এমসি গুলো দেওয়া আছে। তোমরা এটা শুরু থেকেই ওখান থেকে একটা চ্যাপ্টার পড়ার পর রয়্যাল গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন সিরিজে রয়্যাল গাইড পাওয়া যায়। ওকে, ঠিক আছে। এখন আসো কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রির 25 মার্ক। বায়োলজির পরে গুরুত্বপূর্ণ হচ্ছে কেমিস্ট্রি, কারণ কেমিস্ট্রিতে 25টা মার্ক থাকবে। ঠিক আছে, কেমিস্ট্রিতে মার্ক ওঠানো একটু কিছু ট্রিকি প্রশ্ন থাকে যেগুলো অনেকেই পারে না। ঠিক আছে, যারা একটু ভালো মতো পড়ে তারা কিন্তু সেগুলো পেরে যায়। তাহলে কেমিস্ট্রির জন্য শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন একটা বই পড়লে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমরা একাডেমিকে পড়ো এই বইটা। ঠিক আছে, হাজারি এবং নাকসারের বই। ঠিক আছে, হাজারি এবং নাইট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। তাহলে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের জন্য দুইটা আমি কি পড়বো, হাজারি এবং নাকসারের বই পড়বো। ঠিক আছে, হাজারি এবং নাকসারের বই পড়লে তুমি এখান থেকে সব প্রশ্ন কমন পাবো, ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। ঠিক আছে, স্পেশাল একটা কথা বলে দেই, এগুলা এই কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমরা অনুশীলনীর প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন যা আছে এগুলো শুরু থেকেই, যেদিন থেকে তুমি মেডিকেল প্রিপারেশন শুরু করবা, তুমি একাডেমিক থেকে পড়তেছো,
সেই দিন থেকে অনুশীলনী প্রশ্ন একদম ভালো মতো পড়ে শেষ করবা। এগুলা থেকে হুবহু কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, বুঝছো? এটা মাথায় রাখবো সবসময়। দেন এক্সট্রা রাইটার হিসেবে আমরা পড়বো হচ্ছে কবির স্যারের বইটা, ঠিক আছে? কবির স্যারের বইটা আমরা এক্সট্রা রাইটার হিসেবে পড়বো। এখানে যে ইনফোগুলা হাজারিতে নাই, ধরো ওই ইনফোগুলো আমি টুকায় ওখানে লিখে নিবো, ঠিক আছে? এতটুকু করলে হয়ে যাবে। দেন ফিজিক্সের জন্য আমাদের 20 মার্ক, তাহলে ফিজিক্সের জন্য আমরা কি পড়বো? ফিজিক্সের জন্য মেইন বুক হচ্ছে একটাই, আমির ইসাক স্যারের বই, ঠিক আছে? আমির ইসাক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটার জন্য আমরা কি পড়বো? আমির ইসাক স্যারের বইটা পড়বো, ঠিক আছে? এবং আমরা এক্সট্রা তপন স্যারের বইটা পড়বো। তোমরা এটা অলরেডি তোমাদের পড়াই আছে, কারণ ম্যাক্সিমাম কলেজে আমাদের এই যে একাডেমিকের সময় আমরা শাহজাহান তপন পড়াই, ঠিক আছে? শাহজাহান তপন পড়ে ম্যাক্সিমাম কলেজে এটা, তাহলে তোমাদের শাহজাহান তপন পড়াই থাকলো। দেন হচ্ছে তোমরা পাশাপাশি আমির ইসাক স্যারের বইটা রাখবা, যাদের মেডিকেল এডমিশন টার্গেট, ঠিক আছে? শুরু থেকে আমির ইসাক স্যারের বইটা পড়ে নেবে এখান থেকে, তাহলে বোর্ড পরীক্ষার এমসিকিউ তুমি অনেক পারবা, কারণ এখানে ভালো মতো লেখা আছে, ঠিক আছে? ওকে, এখন আসো ভাইয়া, তাহলে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স হয়ে গেল। ভাইয়া আমরা জিকে ইংলিশের জন্য আমরা কি করব? জিকে ইংলিশের জন্য আমি বলে দিই তোমাদেরকে, জিকে এবং ইংলিশের জন্য জিকে সিলেবাসটা যেহেতু আমাদের বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ ছিল আগে, ঠিক আছে? 10 মার্ক থাকতো এখান থেকে। এবং আমাদের এই যে এখন রিসেন্ট 1 বছর থেকে জিকের সাথে আবার আন্তর্জাতিক অ্যাড করছে, ঠিক আছে? তাহলে ইন্টারন্যাশনাল প্যারা খাওয়ার দরকার নেই, কিছু বেসিক জিনিস আছে ইন্টারন্যাশনাল, সেগুলো পড়লে হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম তোমরা বাংলাদেশটা পড়ো ভালো মতো, বাংলাদেশের ইতিহাস, ঠিক আছে? জাতীয় বিষয় বলে এগুলো ভালো মতো পড়তে হয়। এর জন্য তোমরা একটা বই ফলো করতে পারো, MP3 বইটা তো অনেক হিউজ লেখা আছে, তারপরেও তোমরা মানে পড়তে চাইলে এই জিনিসটা একটু পড়তে পারো, যত যে ফ্রি টাইম থাকবে সেখান থেকে পড়তে পারো। এছাড়া মেডিজিকে বইটা, ঠিক আছে? মেডিজিকে জয়গুলি সিরিজের বইটা যথেষ্ট ভালো, ঠিক আছে? তোমরা মেডিজিকে বইটা কিন্তু পড়তে পারো, ঠিক আছে? এখন আসো ইংলিশের জন্য আমরা কি করবো ভাইয়া? ইংলিশ তোমাদের যে একাডেমিক আছে সেখানে তোমরা অনেক কিছু পড়বা, প্রিপোজিশন, সেখান থেকে তোমরা ফ্রেজ, ওয়ার্ড, ক্লজ এগুলো কিন্তু ভালো মতো পড়া, সিনোনিম, অ্যান্টোনিম এগুলা থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন থাকে। তাহলে আমরা এর জন্য কি বই পড়তে পারি? দেখো, তোমরা ইংলিশের জন্য দেখবে যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওইগুলা প্রশ্নগুলো থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছো? 15 মার্কের প্রশ্ন আসে। তাহলে একটা বই খুবই ভালো, একটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, প্রফেসর প্রকাশনী, ঠিক আছে? এই বইটাতে তুমি যদি ইংলিশ নাও পারো, ঠিক আছে, ওখানে দেখবে একটা প্রশ্ন দেওয়া আছে, হিন্টস আকারে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, তুমি নিজে নিজে পড়তে পারো, কোনো টিচার লাগবে না, ঠিক আছে? তাহলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে পারে। এছাড়া তুমি যদি আরো অনেক পড়তে চাও হিউজ পরিমাণে, ইংলিশ ফর কম্পিটিটিভ গুছানো, ঠিক আছে? বেশি দেওয়া নাই, কিন্তু যতটুকু দেওয়া আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে হিউজ পরিমাণ দেওয়া আছে দুইটা বই, একটা অ্যাপেক্স অথবা মাস্টার। যদি এগুলো পড়া শেষ হয়ে যায়, অথবা তুমি যদি চাও আমি শুরু থেকে এই দুইটা পড়বো, অ্যাপেক্স অথবা মাস্টার পড়বো, এটাও পড়তে পারো, ঠিক আছে? মাস্টারে দেখবা যে অনেক দেওয়া আছে, কিন্তু আসলে এরকম ব্যাখ্যা কিন্তু নাই, ঠিক আছে? তাহলে কিন্তু সহজ, তুমি যদি কম করে পড়তে চাও যে আমি এতটুকু পড়বো দ্যাটস ইট, তাহলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, আরো বেশি পড়তে তাহলে অ্যাপেক্স অথবা মাস্টার, ঠিক আছে? যে কোনো একটা পড়তে পারো। তাহলে একাডেমিক থেকেই তোমরা এই যে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে, এই বইগুলাতে ফোকাস রাখবে। মেডিকেল টার্গেট তুমি যে বেচিরো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এইচএসসি 25, 26 যারাই হোক, তোমরা শুরু থেকে এই বইগুলো ভালো মতো পড়বা। আজকে আমাদের এই যে বুক লিস্টের গাইডলাইন এতটুকুই ছিল। তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এই কমেন্ট বক্সে জানিয়ে রাখলে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং তোমরা আমাদের ফেসবুক গ্রুপে সবসময় আপডেট পেয়ে যাবা। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।